পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2 ফেব্রুয়ারি দিল্লিতে পৌঁছে দিল্লি পুলিশের সঙ্গে উত্তপ্ত বাকযুদ্ধে জড়িয়ে পড়েছেন। বঙ্গভবনের সামনে ব্যাপক পুলিশ মোতায়েন দেখে তিনি স্পষ্ট করে বলেন, আমি আন্দোলনের জন্য আসিনি, ন্যায় বিচারের দাবিতে এসেছি। মমতা পুলিশকে সতর্ক করে বলেন, সাধারণ মানুষের উপরে কোনো ধরনের হুমকি বা অত্যাচার সহ্য করা হবে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাংলার সফরের প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলায় লাল গালিচা সংবর্ধনা দেওয়া হলেও বাংলার প্রতিনিধিরা দিল্লিতে কালো গালিচা দিয়ে অভ্যর্থনা পাচ্ছেন। মুখ্যমন্ত্রী আরো বলেন, যদি কেউ লড়াই নাও করে তবু আমি এবং আমার দল এককভাবে লড়াই চালিয়ে যাব। সোমবার বিকেলে মমতার নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের 15 সদস্যের একটি প্রতিনিধির দল প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করবেন। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এ দলে রয়েছেন। তৃণমূল অভিযোগ করেছে, পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধনের এই বিশেষ প্রক্রিয়া পক্ষপাতদুষ্ট এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বারবার অভিযোগ জানানোর পরও নির্বাচন কমিশন নীরব থাকায় এবার তারা সরাসরি দাবি আদায়ের পথে এগোচ্ছে। বর্তমানে পশ্চিমবঙ্গ সহ দেশের 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই বিশেষ সংশোধন কার্যক্রম চলছে। চূড়ান্ত তালিকা আগামী 7 ফেব্রুয়ারি প্রকাশিত হবে। রাজনৈতিক মহলের ধারণা, এই প্রক্রিয়ায় তৃণমূলের আশঙ্কা ও বিরোধ মমতার দিল্লি সফরকে জাতীয় রাজনীতিতে নতুন মাত্রা দেবে।